আর শ্রীকৃষ্ণ কেমন? সর্বগুণে গুণান্বিত। মায়েরা এটা জানো তো তোমরা, প্রত্যেকটি মানুষের একাধিক গুণ থাকতে পারে। মানে একই মানুষ নানান কাজ করছে, এরকম থাকতে পারে। আমার বাবা জানতেন, একদম সেই বলে না, চণ্ডীপাঠ থেকে জুতো সেলাই সমস্ত কাজ। আমার বাবা এত গুণে গুণান্বিত ছিলেন, আমরা অতগুলো গুণ অর্জন করতে পারিনি। কিন্তু বাবার কৃপায় এই যে কীর্তন গানের সন্ধান পেয়েছি, এর জন্যই জন্ম জন্মান্তরে বাবার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। কারণ এই পথটি যদি তিনি আমাদের না শিখিয়ে দিতেন, আমাদের যদি একটু তলে তলে চুরি করা শিখিয়ে দিতেন, তাহলে এতদিন হয়তো জেলখানায় থাকতে হতো। কিন্তু একটা ভালো পথ দেখিয়েছিলেন বলেই তো আজকে আপনাদের মতন ভক্তগণের আশীর্বাদ পাচ্ছি। বলুন, বাবা কীর্তনের পথটা আমাদের দেখিয়েছিলেন বলেই আজকে আমরা এই জগৎটার যত ভক্তবৃন্দ তাদের আশীর্বাদ পাচ্ছি। আর বাবা যদি একটা ফালতু পথ দেখিয়ে দিতেন, তাহলে কোনোদিন তার নাম করতে পারতাম? ওই জন্য প্রত্যেকটি বাবার দায়িত্ব সন্তানকে সঠিক পথটা দেখিয়ে দেওয়া। আমার বাবা যেমন আমাকে দেখিয়ে দিয়েছেন। তিনি অনেক গুণে গুণান্বিত ছিলেন। শাস্ত্র বলছে একটা মানুষের গুণ সব থেকে বেশি 50টা হতে পারে। একটা, দুটো, তিনটে, পাঁচটা করতে করতে 50টা পর্যন্ত গুণ হতে পারে একটা মানুষের, তার বেশি হবে না। আর মানুষের থেকে দেবতা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে আরো 5টা গুণ বেশি থাকে, 55 গুণে দেবতা। দেবতাদের মধ্যে আবার শ্রী বিষ্ণু শ্রেষ্ঠ, ওই জন্য শ্রী বিষ্ণুর আরো 5টা গুণ বেশি থাকে। সাধারণ দেবতার 55টি গুণ, আর নারায়ণের হচ্ছে 60টি গুণ। আর শ্রীকৃষ্ণ আবার এমন, ওই নারায়ণের 60টা গুণ তো তার মধ্যে আছেই, তার সঙ্গে আরো 4টে গুণ তার নিজস্ব গুণ। বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর এই 4টে গুণ থাকবে না, শ্রীকৃষ্ণের আছে। সেই 4টে গুণ কি কি? রূপ গোস্বামী বলেছেন, লীলা প্রেমণা প্রিয়াধিক্যং মাধুর্যে গুণ রূপয়োঃ ইতি অসাধারণং প্रोक्तं গোবিন্দস্য চতুষ্টয়ম। ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। রূপ গোস্বামী বলছেন, ভগবান শ্রীকৃষ্ণের ভেতরে নারায়ণের 60টি গুণ আছে। 6 0 60, 60টা গুণ নারায়ণের থাকে, সেগুলো সবই শ্রীকৃষ্ণের মধ্যে আছে। তাছাড়াও 4টে গুণ তার নিজস্ব। কি কি? লীলা, লীলা মাধুর্য। শ্রীকৃষ্ণের মতন লীলা করা আর বিশ্ব ব্রহ্মাণ্ডে কারোর মধ্যে পাবেন না। বিশ্ব ব্রহ্মাণ্ড বলে দিলাম। দুটো উদাহরণ দিচ্ছি। শ্রীকৃষ্ণের মতন অল্প বয়সে গিরিগোবর্ধন ধারণ কে করতে পারবে মশাই? কে পারবে ওই অল্প বয়সে গিরিগোবর্ধন ধারণ? শ্রীকৃষ্ণের জীবনে। শ্রীকৃষ্ণের মতন ভারতবর্ষের অসুস্থ রাজনীতিকে সুস্থ করে দেওয়া আর কে পারবে? সেই সময় ভারতবর্ষের অসুস্থ রাজনীতিটা তো জানেন, একদিকে কৌরব পক্ষ, একদিকে পাণ্ডব পক্ষ। পাণ্ডবরা সৎ আর কৌরবরা অসৎ, আর অসতের দলে লোক বেশি সবসময় থাকবে। সেই জন্য কৌরবদের দলে সারা ভারতের লোক জুটেছিল, পাণ্ডবদের দলে খুব কম সংখ্যক রাজা ছিল। কিন্তু শ্রীকৃষ্ণ রাজনীতির চক্করে ওই পাণ্ডবদেরকেই জিতিয়ে দিলেন কৌরবদের বিরুদ্ধে। শক্তিশালী বাহিনী হচ্ছে কৌরবের, এমনকি শ্রীকৃষ্ণের নিজের যে সেনাবাহিনী সেটাও কৌরবের দলে যুদ্ধ করেছে। এটা জানেন আপনারা যে শ্রীকৃষ্ণের নিজের একটা সেনাবাহিনী ছিল, যে সেনাবাহিনী নিয়ে চীন পর্যন্ত যুদ্ধ করতে গেছিলেন কৃষ্ণ। তো সেই সেনাবাহিনীটার নাম হচ্ছে নারায়ণী সেনা। শ্রীকৃষ্ণের নিজস্ব সেনাবাহিনী যেটা, সেই নিজের সেনাবাহিনী কৌরবের দলে লড়াই করছে, আর শ্রীকৃষ্ণ একা পাণ্ডবদের দলে। সেই যখন দুর্যোধনকে বলল না যে আমি এবং আমার সেনাবাহিনী এই দুটোর মধ্যে তুমি কোনটা নিতে চাও, যদি আমায় নিতে চাও আমি একা তোমার সঙ্গে থাকবো, সেনাবাহিনী পাণ্ডবের সঙ্গে থাকবে। আর যদি আমার সেনাবাহিনী তুমি নিয়ে নাও, তাহলে আমি কিন্তু পাণ্ডবদের দলে থাকবো। তখন বোকা দুর্যোধন কি বলেছিল যে তুমি একা আর কত লড়াই করতে পারবে, তোমার সেনাবাহিনী আমার সঙ্গে থাক। ওই জন্য বোকা দুর্যোধন সেনাবাহিনী নিয়ে নিল, আর শ্রীকৃষ্ণকে নিল না। শ্রীকৃষ্ণ চলে গেল পাণ্ডবের দলে।
তাহলে দুর্বল পাণ্ডবের দল আর শক্তিশালী কৌরব বাহিনী, কিন্তু শ্রীকৃষ্ণ এমন রাজনীতির চক্কর খেললেন যে ওই দুর্বল সৎ সম্প্রদায় জিতলো অসৎ শক্তিশালী সম্প্রদায়ের বিরুদ্ধে। এত বড় একটা কাজ শ্রীকৃষ্ণ করে দিয়েছিলেন সেই সময়। ছোটবেলায় গিরিগোবর্ধন ধারণ আর বড়বেলায় অসুস্থ রাজনীতিকে সুস্থ করা, কি কম কথা? তাই শ্রীকৃষ্ণের মতো লীলার দ্বিতীয় কোনো উদাহরণ পাবেন না। এটা তার প্রথম গুণ, লীলা মাধুর্য। দ্বিতীয় হচ্ছে প্রেম মাধুর্য। শ্রীকৃষ্ণের মতন প্রেম আস্বাদন আর কোনো অবতারে আপনারা দেখতে পাবেন না। এদিকে বৃন্দাবনে যেমন তার গোপীর কোনো সীমা পরিসীমা নেই, তেমনি মথুরা, দ্বারকা সর্বত্র তার প্রেমের বিলাস রয়েছে। এত প্রেম, আর এটা তো শুধু মধুর রস, মধুর রসের বাইরেও তার প্রেম এমন সে চিন্তা করতে পারবেন না। যার সঙ্গে বন্ধুত্ব করেছেন সারা জীবনের মতো বন্ধুত্ব করেছে। অর্জুন শ্রীকৃষ্ণের বন্ধু, এমন বন্ধু সারা জীবনের বন্ধু। সুদামা যখন ভিখারি হয়ে গেছে তবু একবার গিয়ে শুধু কৃষ্ণকে বলেছে তুই আমার বন্ধু, আর শ্রীকৃষ্ণ সুদামাকে রাজবাড়ি বানিয়ে দিয়েছে। তার হচ্ছে অটুট বন্ধুত্ব। বন্ধুত্ব যখন করেছেন কে রাজা কে ভিখারি দেখেননি। রাজার ছেলে দুর্যোধন, তার রাজার ছেলে অর্জুন, তার সঙ্গেও বন্ধুত্ব, আবার গরিব মানুষ সুদামা তার সঙ্গেও বন্ধুত্ব। কাজে শ্রীকৃষ্ণের বন্ধুত্ব ওর প্রেম, যেটা প্রেম বলছিলাম, প্রেমেও তার ধারে কাছে কেউ নেই। কাজেই লীলা মাধুর্য, প্রেম মাধুর্য, আর কি রূপ মাধুর্য। শ্রীকৃষ্ণের এত সুন্দর রূপ যে সেই রূপেরও কোনো তুলনা হয় না। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যে আমরা যদি গায়ে গয়না পরি আমাদেরকে ভালো দেখায়। এই যে মনে করুন দুটো আংটি, এই আংটি দুটো যদি না থাকতো হাতটা নেড়া নেড়া লাগতো। ও কৃষ্ণদা, ওদিকে কি আছে? এইদিকে দেখুন, এদিকে আংটি আছে। এগুলো কি? তাহলে এই আংটি দুটো আছে বলে তো হাতটা ভালো দেখাচ্ছে। আংটিগুলো যদি খুলে নি ভালো দেখাবে? তাহলে আংটিটা আছে বলে হাতটা ভালো দেখাচ্ছে, তার মানে কি আংটি হাতকে শোভিত করেছে। কিন্তু শ্রীকৃষ্ণের রূপ এমন রূপ, ওই আঙুলে যদি আংটি ওঠে আংটিটা ভালো দেখাচ্ছে না, ওই হাতে যেতে পেরেছে বলে আংটিটার শোভা বেড়ে গিয়েছে। আংটিটার জন্য হাতের শোভা বাড়েনি। ওনার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো। ওনার হাতে যদি আংটি থাকে, ওই হাতে যেতে পেরেছে বলে, ওই আঙুলে যেতে পেরেছে বলে আংটির শোভা বেড়ে গেছে। ওই জন্য কি বললেন কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃতে, আরে ভূষণের ভূষণ অঙ্গ তাহে ললিত ত্রিভঙ্গ। ভূষণের ভূষণ তাহে ললিত ত্রিভঙ্গ। ভূষণের ভূষণ অঙ্গ, এই যে ভূষণের ভূষণ অঙ্গ মানে আমাদের ভূষণ হচ্ছে গয়না, আমাদের ভূষণ আংটি, আমাদের ভূষণ হার, আমাদের ভূষণ বাজু, কিন্তু ভূষণের ভূষণ হচ্ছে শ্রীকৃষ্ণের রূপ। তার গায়ে যদি কোনো গয়না দেওয়া হয় গায়ের শোভা বাড়ে না, গয়নাটার শোভা বেড়ে যায় ওই অঙ্গে যেতে পেরেছে বলে। তাই বলা হচ্ছে তার রূপটা নিজের গুণ। 64টার মধ্যে 4টে গুণ তার নিজস্ব। প্রথম হচ্ছে লীলা মাধুর্য, দ্বিতীয় হচ্ছে প্রেম মাধুর্য, তৃতীয় হচ্ছে তার রূপ মাধুর্য, আর শেষটা যেটা সেটা নিয়ে আজকে আমরা গান বাজনা করছি। চতুর্থটা হচ্ছে বংশী মাধুর্য, মানে ওই রকম বাঁশি বাজানো বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ পারবে না। এই যে শ্রীকৃষ্ণ কত সুন্দর বাঁশি বাজান, সেটা তো আমাদের বোঝার ক্ষমতা নেই, আমরা কোনোদিন তার বাঁশি শুনিনি। এই যে আমাদের বাবুলদা বাঁশি বাজাচ্ছে তাই কত ভালো লাগছে। ওই দেখ, হরি বল। আমাদের দাদা বাঁশি বাজাচ্ছেন তাই কত সুন্দর লাগছে। আর শ্রীকৃষ্ণের বাঁশি বাজানোতে কি হতো জানেন? শুনতে পারবেন পাথর গলে জল হয়ে যেত।